শোনো শোনো, এই ভয়টাই আমি পাচ্ছিলাম। এবার ক্ষান্ত হবি তোরা। নরেন, শিগগির জল আন। বড় বৌমা, ও বড় বৌমা, কি হলো তোমার হঠাৎ? কি হলো চোখের সামনেই তো দেখতে পাচ্ছ। মনের উপর দিয়ে এত বড় একটা ঝড় বয়ে গেল। বড় বৌমা, তুমি এখন ঠিক আছো তো? নব, নব যা, বৌমাকে একটু ঘরে শুয়ে দিয়ে আয়। হ্যাঁ যাচ্ছি। কি শর্মা মশাই, বলেছিলাম না আপনাকে আমি যেতে দেব না, পারলেন যেতে? কি হলো ব্যাপারটা? পদ্মা যদি জ্ঞান হারিয়ে পড়ে গিয়েই থাকে, জ্ঞান ফেরার সঙ্গে সঙ্গে এমন ঝাঁপিয়ে পড়ে চিঠিটা নিতে গেল কেন? চিঠিটা পাওয়ার জন্য ওর এত আগ্রহ কেন? আমার মন বলছে কিছু একটা গন্ডগোল নিশ্চয়ই আছে, যা পদ্মা আড়াল করতে চাইছে। এই চিঠির তো তোমার কোনো প্রয়োজন নেই পদ্মা, এটা বরং আমার কাছেই থাকুক। চিন্তা করো না পদ্মাবতী, তুমি আমাকে এই মুহূর্তে আটকাচ্ছ, কিন্তু একেবারে আটকাতে পারবে না। চিঠির প্রতি তোমার কেন এত টান, সেই রহস্য আমি ভেদ করবই। তাহলেই কপালকে আমি এই বাড়িতে ফিরিয়ে আনতে পারবো অতি সহজেই। চলো পদ্মা, ঘরে চলো। এসব তুমি কি করছো না ও দাদা? দেখ না নরেন, আমরা তো কিছু বুঝতেই পারছি না। শ্যামাই আমাদের ডেকে আনলো। তখন থেকে খালি পুরনো কাগজপত্র বার করছে আর শুনকে যাচ্ছে। ও দাদা, একটু খোলসা করে বলো না, তুমি কি খুঁজছো? নব দাদা, তুমি একটু শান্ত হও না। কি করে শান্ত হই গণেশ? কপাল যে চলে গেছে সেই খেয়াল নেই তোদের? শর্মা মশাইয়ের গলা না? হ্যাঁ তাই তো, এ তো নবরই গলা। সকলে মিলে ও ঘরে কি করছে কি জানে বাবা। এইটাই সুযোগ। নব কি করছে একবার দেখে আসার বাহানায় আমি ও ঘরে যাই। যে করেই হোক নবকে বাড়ি থেকে বের করতেই হবে। দিদি, আমি বরং একবার দেখে আসি নব কি করছে, ওর গলাটা কেমন শোনালো। তোমরা থাকো বড় বৌমার কাছে, আসি। বড় বৌমা, তুমি চিন্তা করো না, বিশ্রাম নাও। ছোট তো গেল। না জেঠিমা, আমি নিজেই একবার যাই, নইলে আমার শান্তি হবে না। আমি একবার দেখেই চলে আসবো, আমি নিজেই যাই।
দেখছি কথা শোনে না। ওর হঠাৎ বাইরে যাওয়ার কি দরকার ছিল? নরেন, এদিকে আয় তো, বস এখানে। এবার দুটোরই আলাদা করে গন্ধ শুকে দেখতো। কি বুঝলি? এই চিঠির কালির গন্ধ তো সম্পূর্ণ আলাদা। এই কালি তো আমাদের দপ্তরে কখনো ব্যবহার হয়নি। ঠিক তাই, আমি তখন থেকে এটাই বোঝার চেষ্টা করছিলাম, জানিস তো। যত পুরনো কাগজপত্র আছে সব ঘেটে ফেলেছি, কিন্তু কোথাও কোনো কাগজে এই কালির ব্যবহার হয়নি। কোন কালী শর্মা মশাই? না, তেমন কিছু না। আসলে এই পুরনো কাগজপত্রগুলো জমে আছে তো, তাই সাফ করছিলাম আর কি। আসলে দরকারের সময় কোনো প্রয়োজনীয় কাগজপত্র তো পাওয়া যায় না, তাই এগুলো বাছাই করছিলাম। হ্যাঁ বৌঠান, বড্ড বাজে কাগজপত্র জমে গেছে। নবদাদা তো তাই সব ফেলে দিতে বলল। সত্যি বলতে কি পদ্মা, আমি আমার ভুল শুধরে নিতে চাই, সব কিছু আবার নতুন করে শুরু করতে চাই, তাই পুরনো সব কিছু ফেলে দিচ্ছি। সত্যি কি তাই শর্মা মশাই? এত সহজে আপনি আপনার ভুল শুধরে নিতে চাইবেন? ও আচ্ছা, ভালোই তো। এদের সবার মুখ দেখে মনে হচ্ছে কিছু একটা ঘোট এরা পাকাচ্ছে। কিছু তো নিশ্চয়ই লুকোচ্ছে আমার থেকে, কিন্তু সেটা কি? তুমি আবার উঠে এলে কেন? যাও না, বিশ্রাম করো। সে কি গৌরী দিদি, তোমরা সবাই এখানে আছো, আমি কি এবারের বউ নই? আমিও না হয় তোমাদের সাফাইয়ের কাজে সাহায্য করি। না না না, এই কাজটা আমরা ভাই বোনেরা মিলেই করবো, বাড়ির বউরা না। বড় বউ, ওরা ভাই বোনরা মিলে যা পারে করুক। তোমার শরীরটা তো ভালো নেই মা, তুমি গিয়ে শো, বিশ্রাম নাও। যাও। তোরা যা পারিস তাড়াতাড়ি কর। আমার মনে হচ্ছে বড় বৌমা কিছু আঁচ পেয়েছে। নবদাদা, তার মানে এটা তো পরিষ্কার যে... বলছিলাম কি শর্মা মশাই, আপনার খাবারটাকে নিয়ে আসবো? বাবা, তুমি এমন করছো না যেন নবকে আমরা না খাইয়ে শুধু খাটিয়ে মারবো। না না গৌরী দিদি, তা কেন? এখন তো ওনার খাবার সময়। হা ভগবান, আচ্ছা নাছর বান্দা তো, এর হাত থেকে মুক্তি পাই কি করে? এখন মোটেই নবর খাওয়ার সময় হয়নি। বলি কি, অত পতিপ্রেম দেখিও না। আর আমরা তো সবাই এখানে আছি, যাও না তুমি একটু বিশ্রাম নাও, আমরা ঠিক সময় নবকে খেতে দিয়ে দেব। তোর বড্ড বার বেড়েছে, তোকে দেখছি তারা। কপালটাকে বিদায় করেছি, এরপর... পদ্মা, পদ্মা, তোমাকে যখন সবাই যেতে বলছে তখন যাচ্ছ না কেন? যাও যাও, তুমি শুয়ে থাকো। জানিস না বউ, আমার এখন মনে হচ্ছে আমার পড়ে যাওয়ার পেছনে ওই বড় বৌমাই দায়ী। ইচ্ছে করে তেল ফেলে রেখেছিল যাতে কোনো অঘটন ঘটে। মা গো মা, মধ্যিখান থেকে আমি পড়ে মরছিলাম, ভাগ্যিস কপাল ছিল। আমার মন বলছে কপালের কোনো দোষ ছিল না রে। নব,
বরং ও না থাকলে বাবা আমিই থাকতাম না। আমরা কেউই আগে বুঝতে পারিনি। কপাল বারবার কিছু একটা বলতে গিয়েও বলেনি। এখন মনে হচ্ছে যে ও বড় বউয়ের কথাই বলতে গিয়ে বলেনি। নব দাদা, তাহলে এবার কি করবে? এখন এসব নিয়ে ভাবলে হবে না, সব ভুল বোঝাবুঝির পালা শেষ করতে হবে, আর আমি সেটা করবই। চলো 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 পাল্টাই।